এক মাস আগে ছুটিতে দুবাই থেকে দেশে আসে। আসার পর সোহেলের পরকীয়ার বিষয়টি জানতে পারেন স্ত্রী রোকেয়া আক্তার শিউলি। এরপর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। বৃহস্পতিবার ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে শিউলিকে তালাক দেয়ায় সোহেলকে ঘরে থাকা ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সে। এরপর দুই সন্তানকে নিয়ে প্রথমে চট্টগ্রামের ফটিকছড়িতে, পরে কুমিল্লায় চাচার বাড়িতে পালিয়ে যায় শিউলি। শনিবার সন্ধ্যায় তাকে চাচার বাড়ি থেকে গ্রেফতারের পর উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি। রবিবার সকালে র্যাব ৭-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পরকীয়ার সাথে তার স্বামী জড়িত ছিল, সেজন্য তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হয় এবং এরই জের ধরে এক পর্যায়ে যখন তার স্বামী সোহেল তাকে তালাক দেয়, তখন রাগের বশে রান্নাঘর থেকে এই ধারালো বটিটি নিয়ে আসে এবং পিছন থেকে তার স্বামীর ঘাড়ে প্রথম কোপ দেয়। তো প্রথম কোপ দেওয়ার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে সে আরো কিছু আঘাত করে এবং এই আঘাতের কারণে পরবর্তীতে মারা যান। শুধুই পরকীয়ার জের নাকি হত্যার পিছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। যেহেতু এই প্রক্রিয়াটা এখন পুরোটাই তদন্তের আয়তায় আছে, এটা এভাবে আমরা এখানে প্রকাশ করছি না। সে যদি কারো সম্পর্কে বলে থাকে, এটা যদি তদন্তের আগেই আপনাদেরকে তো তার নাম বা কাউকে তার নাম প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। শুক্রবার সকালে ফেনী শহরের সুফি সদরুদ্দিন সড়কের বাসা থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন তার স্ত্রী। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে শিউলিকে একমাত্র আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ।